আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি কিভাবে করবেন নারকেল বাটা ছাড়া। তো নারকেল বাটা ছাড়াই আমি আপনাদেরকে চিংড়ি মাছ মালাইকারি করে দেখাবো। তো আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি এখানে গলদা চিংড়িগুলো ভাজবো না। তো আমি প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব আর দিব পেঁয়াজ বাটা পরিমাণ মতো, দিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো দিব আদা রসুন বাটা। এরপরে আমি দিব বাদাম বাটা, কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তর দানা। তো আপনারা নারকেল বাটা ছাড়া বাদাম বাটা দিতে পারেন, যেহেতু সব সময় নারকেলটা থাকে না সবার ঘরে, তো আপনারা এইভাবে বাদাম বাটাও দিতে পারেন। তো আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব তেঁতুলের টক আধা কাপ, দিয়ে দেব লবণ স্বাদ মতো, দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিব জিরার গুঁড়া পরিমাণ মতো। আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি মশলাগুলোকে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নেব। আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি, চিনি। এখন আমি দিয়ে দেব আধা কাপ দুধ। আমি ভালো করে নেড়ে নিচ্ছি, মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। দিব টমেটো, দুইটা কেটে রেখেছিলাম। তো টমেটো দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি ভালো করে। তো আমি মশলাগুলোকে 10-12 মিনিট এইভাবে কষিয়ে নেব। এখন আমি গলদা চিংড়িগুলো দিয়ে নেব। তো আমি এমনভাবে নাড়ব যেন চিংড়ি মাছগুলো ভেঙে না যায়। তো আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে নিলাম ফালি করে। আমি ভালো করে নেড়ে নিচ্ছি। মাছ থেকে যেন মশলার কাঁচা পানিটা চলে যায়, পানিগুলো আমি শুকিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম একটু ঝোল রাখার জন্য। তো আপনারা ঝোল যদি না খেতে চান তাহলে দিবেন না। তো আমার চিংড়ি মাছের মালাইকারি মোটামুটি রান্না করা হয়ে গেছে। তো আপনাদের যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন বাসায়। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তো আপনারা নারকেল বাটা ছাড়াই কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করবেন আমার এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। অনেক মজাদার, অনেক সুস্বাদু। আল্লাহ হাফেজ।